থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মজুর মেঘনা আলমকে গ্রেপ্তার করেছেন আদালত। সকালে আদালতে হাজির করা হয় মজুর মেঘনা আলমকে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। একই মামলায় তার সহযোগী দেওয়ান সমীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নারীদের দিয়ে আদেশ করে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের হাতে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করা হয়। প্রশাসনের আশ্বাসে প্রায় ২.৫ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে জৈরা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল ৯:৩০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ জানায়, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, র্যাব, শিল্প পুলিশ কাজ করে। পরে সেনাবাহিনীর টহল টিম শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ, বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয়নি। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও সমাধানে তারা কোনো উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা আন্দোলন করছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। সংশোধনী ওয়াকফ আইন নিয়ে সৃষ্ট মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্ভুক্ত